হাই, আজ হচ্ছে 17ই জানুয়ারি মানে শুক্রবার। আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা মেলাতে। শীতকালে অনেক রকম মেলা হতেই থাকে, তোমরা যেমনটা জানো। আজকে যাচ্ছি শাহবাজার পীর মেলাতে। সকাল থেকে যা করছিলাম তার ক্লিপ আমি নিয়ে নিই, মানে স্নান পড়াশোনা এটুকুই। শুধু বেরোবার আগে এই যে খেতে বসার আগে ক্লিপ নিয়েছিলাম এবং দেন আমরা রেডি হয়ে চলে এসেছি এখানে। আসতে প্রায় 35 মিনিট মতো লেগেছিল এবং সেজেগুজে ক্লিপ একেবারে নেওয়া হয়নি, কারণ খুবই তাড়ায় ছিলাম। এখানে কিন্তু মেলার একটা বিশেষত্ব আছে। অন্য মেলাতে তোমরা দেখতে পাবে দিনের বেলাতে মেলার দোকানপাট সব বন্ধ থাকে, এখানে কিন্তু সারা দিন চলে এবং রাত্রিবেলা সন্ধ্যের দিকেও মেলা চলতেই থাকে। এটা খুব একটা বড় মেলা। এরকম মেলা আমাদের পাশে আর পান্ডুয়ার মেলা আছে, যেখানে আমি কখনো যাইনি, যাওয়ার ইচ্ছা আছে। আর শাহবাজার মেলাতে এই নিয়ে আমি মোট দুবার এলাম। আগে এসেছিলাম 4 বছর আগে, আর দেন এই প্রথমেই আমরা কেনাকাটাতে চলে যাইনি। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন নাকাব এবং লেহেঙ্গার দোকানও রয়েছে মেলাতে। কেনাকাটাতে যাইনি, যেমনটা বলছিলাম আমরা যাচ্ছিলাম হচ্ছে পুজো দিতে। তো আগে পুজোটা দেওয়া দরকার, কারণ আমাদের এখানে বারবার আসা হয় না, বাড়ি থেকে একটু দূরত্বের কারণে আর বিভিন্ন রকম সমস্যার জন্য। যেমন আগের বছর আমার মাধ্যমিক পরীক্ষা ছিল, তো আসিনি। এখানে বাপি এখন পুজো দেওয়ার সামগ্রী কিনে নিচ্ছে, যেগুলো হচ্ছে সিন্নি, শুকনো সিন্নি এবং ধূপ বাতি। আর এখান দিয়ে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই বছর কিন্তু ভিড় তেমন একটা হয়নি। গেছিলাম আমরা শুক্রবার, কিন্তু গত বছর মানে যবে আমি গেছিলাম আর কি 2-3 বছর আগে, তার থেকেও ভিড় বেশ কমে গেছে, জানি না কেন। কিন্তু বেশ জমজমাটি মেলাই এটা এখনো পর্যন্ত দেখে মনে হয়। যদিও আমার মামা বাড়ি ওখানে 10 ঘোড়া মেলা দেখে মানুষের মানসিকতা চেঞ্জ হওয়ারই ছিল, কারণ ওই মেলাটা বেশ বড় মেলা। আর এখানে পাপি পুজো দিচ্ছে, যেখানে মেয়েদের ঢোকার অনুমতি নেই, ছেলেরাই ঢুকে পুজো দিতে পারবে। সো এখানে বাপি আর ভাই পুজো দিয়ে নিয়েছে। দেন এখানে ধূপ আর মোমবাতি জ্বালাচ্ছে, যেগুলো ঘরের ভেতরে দেওয়ার সিচুয়েশন নেই। ভালো হয়েছে, নাহলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা খুব। বাইরে ধূপ মোমবাতি দেওয়ার এখানে জায়গা রয়েছে। এখানে হচ্ছে সমাধি ক্ষেত্র রয়েছে কতগুলো পীর সাহেবের। সো এখানে আমরা দেখে দেন বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। এখানে সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে শাক আলু, তো বাবা সেটা কিনবে বলে দেখাশোনা ঘুরছিল। আর এখানে স্কুটিরও দোকান দিয়েছে, দেখতে পাচ্ছ, যেটা আসলে ওদের দোকানে কি কিনবে মানুষ। এখানে তো ট্রায়ালের জন্য দুটো রাখা আছে। এখানে দেন আমরা মেলায় ঢুকে যাই এবং একটু আধটু কেনাকাটা করি। কি কি কেনাকাটা করেছি সেগুলো ভিডিও শেষে বলবো। আমরা প্রথমে খাওয়া দাওয়াতে যাই। খাওয়া দাওয়াতে ছিল ফুচকা, দই ফুচকা, যেটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, ডালের বড়া আর পাপড়ি চাট। আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম জিবে গজা এবং জিলিপি, যেটার ভিডিও ক্লিপ অবশ্যই নিতে ভুলে গেছি আমি। দেন এখানে বাপি লাইন দিয়ে গাড়ি যেখানে রাখা আছে ওইখান থেকে আমাদের গাড়িটা দেখে বার করে নেওয়া হলো। আর এখানে অনেকেই রান্না করে খান, যেটা হচ্ছে ঠাকুরের কাছে মানত করে থাকেন। তো দেন আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে দেখাচ্ছি কি কিনেছি। প্রথমে কিনে নিয়েছি বড় ক্লাচারটা। আমি বেসিক্যালি সবই ক্লাচারে কিনেছি। আর নিচে এই যে ভাইয়ের গাড়ি, এটা মেটাল বডি কার সামথিং কিছু একটা, এটা নিয়েছে ভাই। আমি নিয়েছি এই ক্লিপটা। এটা রেগুলার ইউজের জন্য। আমার যতই ক্লিপ থাকুক, আমার বাড়িতে ক্লিপ থাকে না, যেন আমি ক্লিপই কিনেছি খালি। দেন এই ক্লিপটা, এইগুলো যে জানো তোমরা খুব ভাইরাল, বেশ দেখতে কিউট লাগে, তো এইগুলো কিনে নিয়েছি। দ্যাটস ইট। আমি আর তেমন কিছু কিনিনি। আর মা কিছু বাড়ির মানে বাপি গেছিলো যেহেতু, অনেক কিছু কিনেছে, বাড়ির থালা বাটি হেনা তেনাও, ওইগুলোর ক্লিপ আর নাইবা নিলাম। আর এইটা হচ্ছে পুরোনো একটা খেলনা, যেটা দাদু খুব বলতো, কিন্তু আফসোস দাদু থাকতে থাকতে খেলনা আমি খুঁজে পাইনি। মা বলেছিল, তো এবছরে মেলায় পাওয়া মাত্র কিনে নিলাম। 50 টাকা দাম নিয়েছিল। এটার নাম হচ্ছে টেমটেমি। এটা ওদের ছোটবেলায় খেলার সঙ্গে জড়িত। আমি তো খুব একটা এরকম দেখিনি। দ্যাটস ইট ফর দ্যাট ডে। বাই। এরকম আরো মিনি ভিডিও দেখতে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখন স্কুল চলছে বলে একটু ভিডিও যেতে হচ্ছে, বাট ভিডিও আসবে। বাই।